সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি নতুন ডিজাইনের প্ল্যান দেখাবো। 25 ফুট বাই 39 ফুট 975 স্কোয়ার ফিটের ভিতরে ডিজাইনটি 3টি বেডরুম দিয়ে প্ল্যানটি হবে। তো আশা করি আজকের প্ল্যানটি আপনাদের ভালো লাগবে। তো আমাদের প্ল্যানটির এই সাইডের মাপটি হবে 25 ফুট, এই দিকের মাপটি হবে 39 ফুট। পাশের মাপটি 25 অ্যান্ড দিকের মাপটি হবে 39 ফিট। আশা করি আপনারা দুনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে বিল্ডিংয়ের 5 ইঞ্চি ওয়ালগুলো সম্পূর্ণ ভিতরে এবং বাহিরের। তো ভিডিওটি কষ্ট করে সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে সম্পূর্ণ ভিডিও থেকে অনেক কিছু মিস হয়ে যাবে। তো পুরো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি খুবই শর্ট টাইমে সম্পূর্ণ প্ল্যানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো যারা এরকম মাপের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তাদের জন্য আশা করি বেস্ট একটি ডিজাইন হবে। বিল্ডিংয়ের খরচটি কত হতে পারে আমি মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমাদের সম্পূর্ণ ওয়ালগুলো যে 5 ইঞ্চি ইটের ওয়ালগুলো হবে, আমি সম্পূর্ণ ওয়ালগুলো রেড কালার দিয়ে কালার করে নিলাম। আশা করি আপনারা ওয়ালের সাবজেক্টটা বুঝতে পেরেছেন। তারপর স্টেপে আপনাদেরকে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি হলুদ কালার দিয়ে কালার করে নিচ্ছি। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো দেখতে পারতেছেন। ওকে, তারপরও আমি আপনাদের বুঝার স্বার্থে একটু ক্লিয়ার করে দিচ্ছি। উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি মার্ক করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। তারপরেও যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার। আর মেন গেটটি হবে আমাদের এই সাইডে। মেন গেটের ডোরটি আপনারা 4 ফিট রাখবেন, 4 ফিট বাই 7 ফিট। অ্যান্ড সাদুটা সিঁড়িটি এই সাইড থেকে উঠাবেন, 3 ফিট করে সিঁড়ির মাপটি রাখবেন। ওকে, তো সিঁড়ির এই সাইডের লম্বা মাপটি হবে 9 ফিট। স্টার আশা করি আপনারা সিঁড়িটিও বুঝতে পেরেছেন। অ্যান্ড ল্যান্ডিং মাপটি এই সাইডের 6 ফুট 9 ইঞ্চি বাই 3 ফুট করে রাখবেন, ঠিক আছে। তারপরে দেখাবো ডোরগুলো কোন সাইড থেকে আসবে, প্লাস ডোরের মাপগুলো জানানোর চেষ্টা করব। তো আপনারা বেডরুমের ডোরগুলো সম্পূর্ণ 3 ফুট করে রাখবেন, আর টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো 2.5 ফুট করে রাখলেই হবে। আশা করি আপনারা ডোরগুলো বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আপনাদেরকে দেখাবো কলম চিহ্নগুলো, বিল্ডিংয়ের কোথায় কোথায় কলমগুলো বসবে খেয়াল করবেন। কলমগুলো এগুলো সম্পূর্ণ কলম। তো কলমের যে ফাউন্ডেশন বেসটি ডালাই দিবেন এগুলো আপনারা ফাউন্ডেশন অনুযায়ী বাড়িয়ে নেবেন। যদি আপনারা বিল্ডিংটি একতলা কমপ্লিট করেন তাহলে 4 ফিট বাই 4 ফিট রাখলেই হবে। আশা করি আপনারা কলম চিহ্নগুলো বুঝতে পেরেছেন। তারপরে দেখাবো ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট বেডরুমের মাপটি নিয়ে নিলাম। এটার মাপটি হবে 11 ফুট 9 ইঞ্চি বাই 12 ফুট। তারপরে সেকেন্ড বেডরুমের মাপটিও হবে 12 ফুট বাই 12 ফুট। আশা করি দুটি বেডরুমের মাপ আপনারা বুঝতে পেরেছেন। তারপরে ডাইনিং অ্যান্ড ড্রয়িং প্লেসটি আমরা একই প্লেসে রাখবো। এক সাইডে ডাইনিং, এক সাইডে ড্রয়িংটি আমরা সুন্দর করে সাজাতে পারি। এটার মাপটি 11 ফুট 9 ইঞ্চি বাই 17 ফুট 4 ইঞ্চি। তারপরে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটের মাপটি 6 ফিট বাই 6 ফিট। তারপরে একটি অ্যাটাচ করা টয়লেট থাকবে, এটার মাপটি 5 ফুট 7 ইঞ্চি বাই 6 ফিট, ঠিক আছে। তো কিচেনটি হবে এই সাইডে আমাদের কিচেন রুমের মাপটি হবে 11 ফুট 9 ইঞ্চি বাই 8 ফুট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 3 নম্বর বেডরুমটি মাপ দেখাচ্ছি। 3 নম্বর বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ করা টয়লেট থাকবে, এটার মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। তো আশা করি ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনারা বুঝতে পেরেছেন। পার্টিশন ওয়ালগুলো সম্পূর্ণই 5 ইঞ্চি ওয়াল করবেন। আর কলমের সাইজটি আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন, অথবা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রাখলেও হবে যদি একতলা বিল্ডিং করেন। আউটসাইড ওয়ালগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন। তো বিল্ডিংটি যদি আমরা একতলা কমপ্লিট করেন তাহলে 15 থেকে 16 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তারপর আপনারা যাচাই করে দেখে শুনে কাজ করবেন। তো আশা করি আজকে ডিজাইনটি আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।